আপনি কি কখনো এমন দুঃখ পেয়েছেন যেখানে মনে হয়েছে আর বাঁচার শক্তি নেই? কখনো মনে হয়েছে আমি এত কষ্ট পাচ্ছি কেন? ঈশ্বর কি আমাকে দেখছেন না? কখনো কি এমন হয়েছে সবাই পাশে থাকার কথা বলেছে, কিন্তু দুঃখের সময় কেউ নেই? যদি এমন অনুভূতি আপনার জীবনে কখনো এসে থাকে, তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য। কারণ আজ আমরা জানব দুঃখ কেন আসে, দুঃখ এলে কি ভেঙে পড়তে হয়, নাকি দুঃখই মানুষকে শক্তিশালী করে। আর সবচেয়ে বড় প্রশ্ন, ঈশ্বরের ভক্ত হয়েও কেন দুঃখ আসে। আজ আমরা জানব গীতার শিক্ষা কি বলে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব কি বলেছেন, শ্রী শ্রী মা সারদা দেবী কি শিখিয়েছেন, আর স্বামী বিবেকানন্দ কিভাবে দুঃখকে শক্তিতে পরিণত করেছিলেন। আর শেষে আমি এমন একটি সহজ অভ্যেস বলবো, যদি আপনি প্রতিদিন করেন, দুঃখ আপনাকে ভাঙতে পারবে না। তাই শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষের অংশটাই আপনার জীবন বদলে দিতে পারে। আচ্ছা, একটা প্রশ্ন করি, লোহা আগুনে গেলে কি হয়? নরম হয়, আকৃতি বদলায়, আর শেষে শক্ত অস্ত্র হয়। তেমনি মানুষও দুঃখের আগুনে গিয়ে শক্ত হয়। আজ আমরা সেই রহস্য জানব। আসুন প্রথমে আমরা জেনে নিই সমস্যাটার কারণ কি। মানুষ দুঃখে কেন ভেঙে পড়ে? জানেন, এর কারণ হলো দুঃখ না, আমাদের ভাবনাই আমাদের ভেঙে দেয়। আমরা ভাবি, এটা কেন আমার সাথেই হলো, আমি তো খারাপ কিছু করিনি। আর এখানেই ভুল, কারণ জীবন মানেই সুখ আর দুঃখের মিশ্রণ। যেমন দিন আছে, তেমনি রাতও আছে। যেমন জোয়ার আছে, তেমনি ভাটাও আছে। একবার এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, ভালো মানুষের জীবনেও কষ্ট কেন আসে ঠাকুর? ঠাকুর তখন বলেছিলেন, যার ঈশ্বর আছেন তার জীবনে পরীক্ষা থাকবে, কারণ পরীক্ষা ছাড়া উন্নতি হয় না। আর একটি বড় কারণ, আমরা স্থায়ী জিনিস ভুলে অস্থায়ী জিনিস ধরে থাকি। মানুষ, টাকা, সম্মান, সম্পর্ক, এসবকে স্থায়ী ভাবি। তাই এগুলো বদলালে আমরা ভেঙে পড়ি। কিন্তু যদি জানতাম সব পরিবর্তনশীল, তাহলে কি এত কষ্ট পেতাম? একটু ভাববেন। যখন আপনি জানেন বৃষ্টি থামবে, তখন কি আপনি সারা জীবনের মতো কাঁদেন? না, কারণ জানেন এটা সাময়িক। ঠিক তেমনি দুঃখও সাময়িক। এটা শুধু বুঝতে পারলেই অর্ধেক শক্তি চলে আসে। কিন্তু এখন প্রশ্ন, শাস্ত্রে কি এর উদাহরণ আছে? আছে আছে, আসুন জানি এবার সেই গল্প। মহাভারতের একটি ঘটনা বলবো। পাণ্ডবরা সব হারিয়েছিলেন, রাজ্য হারিয়েছিলেন, সম্মান হারিয়েছিলেন, অরণ্যে থাকতে হয়েছে। দ্রৌপদী কাঁদছেন, ভীম রাগে জ্বলছেন, অর্জুন চিন্তিত, কিন্তু যুধিষ্ঠির শান্ত। একদিন ভীম বললেন, দাদা, এত অন্যায় হচ্ছে, আপনি তবুও শান্ত কেন? যুধিষ্ঠির তাকে বলেছিলেন, দুঃখ এসেছে মানে ঈশ্বর আমাদের ছেড়ে দেননি, তিনি আমাদের তৈরি করছেন। অরণ্যে থাকার সময়ও যুধিষ্ঠির প্রতিদিন ঈশ্বর স্মরণ করতেন। একদিন দ্রৌপদী জিজ্ঞেস করলেন, আপনি এত কষ্টেও ঈশ্বরের নাম নেন কেন? তিনি বললেন, আমি ঈশ্বরকে ভালোবাসি, তাই তার নাম নিই, সুখের জন্য না। এই কথাটা খুব গভীর। আমরা বেশিরভাগ সময় ঈশ্বরকে ডাকি
সমস্যায়, কিন্তু সত্যিকারের ভক্ত দুঃখেও ঈশ্বরকে ছাড়েন না। আর তার ফল কি হয়েছে? শেষে পাণ্ডবরাই জয়ী হয়েছেন। এখানে একটা প্রশ্ন, যদি তারা দুঃখে ভেঙে পড়তেন তাহলে কি জয় পেতেন না? না, পেতেন না। এই গল্প থেকে আমরা শিখলাম, দুঃখ শেষ না, দুঃখ একটি পথ। দুঃখ মানে শেষ না, দুঃখ মানে প্রস্তুতি। যে দুঃখ সহ্য করতে পারে সে বড় হয়, যে দুঃখে ভেঙে পড়ে সে থেমে যায়। তাই প্রশ্ন, আপনি কি ভেঙে পড়বেন নাকি শক্ত হবেন? এখন শুনুন গীতায় কি বলা হয়েছে এই বিষয়ে, কারণ গীতার শিক্ষা দুঃখ জয়ের সবচেয়ে বড় পথ দেখায়। আসুন জানি গীতার শিক্ষা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সুখ দুঃখ আসে আর যায়, স্থায়ী নয়। যেমন শীত আসে গরম আসে, তেমনি দুঃখ আসে আর যায়। যে সহ্য করতে পারে সে এগিয়ে যায়। আরেক জায়গায় বলা হয়েছে, তুমি কাজ করো, ফল নিয়ে চিন্তা করো না। আমাদের দুঃখের বড় কারণ কি জানেন? আমরা ফল চাই, পরিশ্রম করলাম আর ফল না পেলে ভেঙে পড়ি। কিন্তু যদি ভাবি আমি কাজ করব, ফল ঈশ্বরের, তাহলে দুঃখ কমে। আরেকটি বড় শিক্ষা, যে নিজের মনকে জয় করেছে সে সুখী, যে পারেনি সে কষ্ট পায়। একটু ভাবুন, একই ঘটনার জন্য দুইজন মানুষের প্রতিক্রিয়া আলাদা কেন? কারণ মন আলাদা। তাই গীতা বলেছে, মনকে বন্ধু বানাও, শত্রু না। এখন প্রশ্ন, মনকে বন্ধু বানাবো কিভাবে? তাহলে এর উত্তর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব খুব সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন। চলুন শুনি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের শিক্ষা। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, দুঃখ মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। তিনি বলতেন, মানুষ সুখে ঈশ্বরকে ভুলে যায়, দুঃখে খোঁজে। একবার এক ভক্ত বললেন, আমি খুব কষ্টে আছি ঠাকুর। ঠাকুর তখন তাকে বললেন, ঈশ্বর তোমাকে ভোলেনি, তাই ডাকছেন। আরেকটি ঘটনা, এক ভক্ত সব সময় অভিযোগ করতেন। ঠাকুর তখন তাকে বললেন, তুমি কি ঈশ্বরকে শর্ত দিয়ে ভালোবাসো? সুখ দিলে ভালোবাসবো, না দিলে না। সত্যিকারের ভক্ত বলে, যা দাও ভালো। ঠাকুর আরেকটি কথা বলতেন, নাম জপ করলে মন বদলায়, কারণ মন খালি থাকতে পারে না। খারাপ চিন্তা বের করলে ভালো চিন্তা ঢোকে। তাই ঠাকুর বলতেন, দুঃখ এলে নাম নাও, কারণ তখন মন নরম থাকে। আরেকটি গভীর কথা, তিনি বলতেন, ঝড়ে বড় গাছ নড়ে, ছোট গাছ টিকে যায়। মানে কি জানেন? নম্র মানুষ টিকে যায়, অহংকারী মানুষ ভেঙে পড়ে। আসুন এবার আমরা যাব শ্রী শ্রী মা সারদা দেবী এই বিষয়ে কি বলেছেন, মায়ের কি শিক্ষা দিয়েছেন তা নিয়ে আলোচনায়। কারণ তার শিক্ষা খুব সহজ কিন্তু খুব গভীর। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, যদি শান্তি চাও কারোর দোষ দেখো না। দুঃখের বড় কারণ আমরা দোষ খুঁজি। এই আমাকে কষ্ট দিল, ও আমাকে কষ্ট দিল। মা বলতেন, নিজেকে দেখো। আরেকটি বড় কথা, তিনি বলতেন, ধৈর্য ধরো। ধৈর্য সবচেয়ে বড় শক্তি। এক ভক্ত বললেন,
মা, আমার জীবনে শুধুই কষ্ট। কেন মা? মা তখন তাকে বললেন, সময় বদলাবে, সব সময় কেউ দুঃখে থাকে না। আরেকটি ঘটনা বলি। এক মহিলা একদিন খুব কাঁদছিলেন। মায়ের সামনে এসে খুব কাঁদছিলেন। মা তখন তাকে বললেন, সব ঈশ্বরের কাছে সমর্পণ করো। তারপর বললেন, যা হয়েছে ভালো হয়েছে, যা হবে ভালো হবে, এই বিশ্বাস থাকলে দুঃখ কমে। এ তো গেল ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব ও মা সারদা দেবীর শিক্ষা। এবার আমরা জানব স্বামী বিবেকানন্দ কি বলেছেন, কারণ তিনি দুঃখকে শক্তি বানিয়েছিলেন। স্বামীজি বলতেন, শক্ত হও, দুর্বলতা পাপ। তিনি বলতেন, সমস্যা থেকে পালিও না, মুখোমুখি হও। আরেকটা কথা, তিনি বলতেন, যত বাধা তত শক্তি। ভাবুন, তিনি কত কষ্ট পেয়েছিলেন। টাকা নেই, খাবার নেই, থাকার জায়গাও পর্যন্ত নেই। তবুও তিনি থামেননি, কারণ তার বিশ্বাস ছিল। স্বামীজি বলতেন, ওঠো, জাগো, লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। এখন প্রশ্ন, আমরা কি ছোট্ট কষ্টে থেমে যাব নাকি এগোবো? এবার আসি আসল অংশে। কি করলে দুঃখ আপনাকে ভাঙতে পারবে না? প্রতিদিনের ব্যবহারিক অনুশীলন, 6টি অভ্যেস। এখন প্রশ্ন হলো, শুধু শাস্ত্রের কথা শুনলে হবে না, জীবনে প্রয়োগও করতে হবে। কারণ শুধু জ্ঞান জীবন বদলায় না, অভ্যেস জীবন বদলায়। তাই এখন আমি বলবো 6টি সহজ অভ্যেস। যদি প্রতিদিন করেন, আপনি ভেতর থেকে শক্ত হয়ে যাবেন। আর এই 6টি অভ্যেসের শেষটি সবচেয়ে শক্তিশালী, তাই মন দিয়ে শুনবেন। প্রথম, সকালে ঈশ্বরের নাম নিন। দিন কিভাবে শুরু হয় সেটাই দিন কেমন যাবে ঠিক করে। ঘুম থেকে উঠে যদি সঙ্গে সঙ্গে চিন্তা শুরু করেন, আজ কি সমস্যা আছে, কি কাজ আছে, কি দুশ্চিন্তা আছে, তাহলে মন ভারী হয়ে যায়। কিন্তু যদি প্রথমে ঈশ্বরকে স্মরণ করেন, মন শান্ত হয়। ঠাকুর বলতেন, সকালেই মন পরিষ্কার থাকে, তখন নাম নিলে গভীর প্রভাব পড়ে। আপনি শুধু 2 মিনিট বলুন, আমি তোমার উপর ভরসা করছি, দেখবেন ভেতরে সাহস আসবে। একটা ছোট্ট প্রশ্ন, আমরা মোবাইল দেখি আগে নাকি ঈশ্বরকে স্মরণ করি? যেদিন ঈশ্বর আগে আসবে, সেদিন জীবন বদলাতে শুরু করবে। এবার দ্বিতীয়, কৃতজ্ঞতা অনুভব করুন। আমাদের দুঃখের বড় কারণ কি জানেন? যা নেই সেটাই ভাবি, যা আছে তা ভুলে যাই। একবার ভাবুন, আপনি কি শ্বাস নিতে পারছেন, খাবার পাচ্ছেন, ঘুমোতে পারছেন, তাহলে অনেক কিছু আছে। সেই শ্রী মা সারদা দেবী বলতেন, যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকো। প্রতিদিন রাতে 3টি জিনিস ভাবুন। আজ কি ভালো হয়েছে, খুব ছোট্ট হলেও ভাবুন। কেউ ভালো কথা বলেছে, শরীর ভালো ছিল, খাবার পেয়েছেন, দেখবেন মন বদলাবে। কারণ মন যেখানে যায়, জীবন সেখানেই যায়। এবার তৃতীয়, অভিযোগ কমান। একটা কথা সত্যি, অভিযোগ করলে সমস্যা কমে না, মন ভারী হয়। একদিন পরীক্ষা করে দেখুন, একটা দিন অভিযোগ ছাড়া কাটাতে পারেন? কেউ দেরি করছে, চুপ থাকুন। কেউ রাগ করছে, চুপ থাকুন। দেখবেন মন শান্ত। ঠাকুর বলতেন, সহ্য শক্তি বড় শক্তি। আরেকটি ঘটনা,
এক ভক্ত বললেন, সবাই আমাকে কষ্ট দেয়। ঠাকুর বললেন, তুমি কি সহ্য করতে শিখেছ? যেদিন সহ্য শিখবেন সেই দিন কষ্ট কমবে। চলুন যাই চতুর্থ। নাম জপে ওষুধ। যখন মন খারাপ হয় তখন আমরা কি করি? বেশিরভাগ সময় ভাবতে থাকি, আর ভাবতে ভাবতেই দুঃখ বাড়ে। তার বদলে নাম নিন। যেমন অসুখে ওষুধ লাগে, তেমনি দুঃখে নাম লাগে। স্বামীজি বলতেন, মনকে কাজ দাও, না হলে মন আপনাকে কষ্ট দেবে। মন খারাপ হলেই বলুন, আমি একা না। এই ছোট্ট অভ্যেস আপনাকে ভেতর থেকে শক্ত করবে। একটা প্রশ্ন, মন খারাপ হলে আপনি কি করেন? ভাবেন নাকি ঈশ্বরকে ডাকেন? চলুন যাই পঞ্চম। প্রতিদিন একটি ভালো কাজ। দুঃখের বড় ওষুধ কি জানেন? অন্যকে সাহায্য করা। কারণ যখন আপনি অন্যের ভালো করেন, নিজের দুঃখ ছোট লাগে। স্বামী বিবেকানন্দ বলতেন, মানুষের সেবা ঈশ্বরের সেবা। প্রতিদিন একটা ছোট্ট কাজ করুন। কারোর সাহায্য করুন, ভালো কথা বলুন, কারোর মন ভাঙবেন না। একটি ছোট্ট ঘটনা বলি, চলুন। একজন মানুষ খুব দুঃখে ছিলেন। এক সাধু বললেন, প্রতিদিন একজনকে সাহায্য করো। কয়েক মাস পর তিনি বললেন, আমার দুঃখ কমে গেছে, কারণ তিনি নিজের দুঃখ ভুলে গিয়েছেন। এবার ষষ্ঠ, নিজের সাথে কথা বলুন। এটা খুব শক্তিশালী অভ্যেস। নিজেকে প্রতিদিন বলুন, আমি ভাঙবো না, আমি একা না, ঈশ্বর আমার সাথে আছেন। আপনি কি জানেন আপনি নিজের সাথে সবচেয়ে বেশি কথা বলেন? যদি নিজেকে বলেন আমি দুর্বল, তাহলে দুর্বল হবেন। যদি বলেন আমি শক্ত, তাহলে শক্ত হবেন। এক সাধু প্রতিদিন সকালে বলতেন, আজও আমি হারবো না। লোকেরা হাসত, কিন্তু বছরের পর সবাই দেখলো তিনি সত্যিই অটল, কারণ তিনি আগে মনকে জিতেছিলেন। সবশেষে একটা গভীর কথা, আপনি যদি নিজের মনকে হারাতে দেন, জীবন হারবে। আপনি যদি নিজের মনকে জিততে শেখান, জীবন জিতবে। এখন প্রশ্ন, আপনি কি আজ থেকে এই 6টি অভ্যেস শুরু করবেন? সব একসাথে না পারলেও একটা দিয়ে শুরু করুন, কারণ ছোট্ট পরিবর্তনই বড় পরিবর্তনের শুরু। বন্ধুগণ, আজকের এই ভিডিও থেকে আমরা শিখলাম, দুঃখ শত্রু না, দুঃখ হলো আমাদের শিক্ষক। দুঃখ শেষ না, দুঃখ হলো শুরু। দুঃখ মানে ঈশ্বর কাজ করছেন। কি করব? ধৈর্য ধরব, নাম নেব, বিশ্বাস রাখব, এগোবো। কিভাবে প্রয়োগ করব? পরের বার দুঃখ এলে বলবেন, আমি ভাঙবো না, আমি শিখব। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কি দুঃখে ভেঙে পড়েন, নাকি দুঃখকে শক্তি বানাবেন? যদি পারেন, আজ থেকেই শুরু করুন, কারণ হয়তো আপনার জীবনেও বড় কিছু অপেক্ষা করছে। শুধু আপনাকে শক্ত হতে হবে। শান্ত থাকুন, বিশ্বাস রাখুন, এগিয়ে চলুন। ঈশ্বর আপনার সাথে আছেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধু এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সাথে আরেকটি অনুরোধ, এখনো অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনাদের কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা।
জয় স্বামীজি।